গাইস, আন্ডা দিয়ে পিৎজা বানানো তো অনেকেই বাড়িতে বানাতে পারে, সহজ পদ্ধতি। তো সামান্য অয়েল দিয়ে তারপরে আন্ডাটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ হাফ ফ্রাই বলে বা হাফ আন্ডাটা হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো আন্ডার উপরে দিয়ে দিয়েছি সল্ট এবং যেগুলো চিলি পাউডার অনেক লোক দিয়ে থাকেন। তো দিয়ে দেওয়ার পর আন্ডাটা হয়ে যাওয়ার পর তো আমরা পিৎজাটা রেডি করছি। তো পিৎজাটার উপরে এগুলো যদি দিচ্ছে, নাম হচ্ছে মোজরেলা চিজটি ভালো করে দিয়ে দেওয়ার পর সেই অমলেটটিকে যে রোস্ট করেছি, তো সেই অমলেটটা এর মধ্যে পিৎজার উপরে ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর থেকে একটি অনিয়ন বা আর ক্যাপসিকাম কেটে রেখেছি, দিয়ে এর মধ্যে অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে উপরে হালকা লাইট বলে তো কম চিজ দিয়ে রেডি করে নেব। তো এবার অনিয়ন আর বেল পেপারটা দেবো। প্রথমে আন্ডাটা দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি, এবার জাস্ট বেল পেপার আর আন্ডা আর অনিয়ন, এর মধ্যে আর কিছুই দিব নি ভেজিটেবল, তো জাস্ট এই তিনটি দেওয়ার পর এবার পিৎজা রেডি করে এবার পিৎজা ওভেনে লাগিয়ে দেবো। তো ওভেনে লাগিয়ে দেবো 5-6 মিনিট, বলে তো 6 মিনিটের পর আবার একটু ভালো করে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর আমাদের পিৎজাটা রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এরকমই ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকুন। তো এইভাবে চিজটি দেওয়ার পর আমরা বলে তো রোস্ট করার জন্য ভাটিতে লাগিয়ে দেবো। তো অবশ্যই দেখাবো ভাটি। তো ভাটিতে এভাবে লাগিয়ে দেবো। তো 6 মিনিট বলে তো 6 মিনিটে আমাদের পিৎজাটি রেডি হয়ে যাবে। তো তারপরে ভাটি বন্ধ করে দেবো টেম্পারেচার দেখে। তো আমাদের পিৎজাটি অবশ্যই রেডি হয়ে গেছে। তো এবার জাস্ট স্লাইস কেটে নেব। তো চারধারে অয়েল লাগিয়ে নিয়েছি যাতে ওই যে হালকা জ্বলে গেছে সাইড, তো তার জন্য কোনো প্রবলেম হবে না অয়েল লাগিয়ে নেওয়ার পর। তো কাটিং করে দেওয়ার পর এইটি আমাদের আন্ডা পিৎজা রেডি হয়ে গেছে। তো অবশ্যই